প্রথমে বিশেষ বিশেষ খবর। বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়ে ব্রিগেডের সমাবেশ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের 42টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা। তৃণমূল কংগ্রেস বহিরাগতদের নিয়ে প্রার্থী তালিকা তৈরি করেছে বলে অভিযোগ বিরোধীদের। নেজাটের সভায় শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি বলেছে, তৃণমূলের সব অত্যাচারী দুর্নীতিগ্রস্ত নেতা জেলে না ঢোকা পর্যন্ত তাদের লড়াই চলবে। উত্তরবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির মধ্যে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। আইএসএল ফুটবলের মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং রাজ্যের 42টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ব্রিগেডের জনগর্জন সভা থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে বাংলা বিরোধী এবং গরিব বিরোধী আখ্যা দিয়ে রাজ্য থেকে তাদের উৎখাত করার ডাক দেন। অভিজিৎ গাঙ্গুলির নাম না করে হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে তাঁর বিজেপিতে যাওয়ারও কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। आप लोगों के पास जनता जाते हैं विचार के लिए, मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए। हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं। আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটা সাপের থেকেও ভয়ঙ্কর। মনে রাখবেন, তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বাংলায় রাস্তা দেখাবে। ভাষণ শুরু করার আগে র্যাম্পে হেঁটে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন মমতা। 42 জন প্রার্থীও র্যাম্পে নেমে আসেন। এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, জনগর্জন সভায় মানুষের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। ভোট ইডি সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। বিজেপির বাবুরা জেনে রাখো, আগামী দিন মানুষের আদালতে হতে হবে বন্দী। মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে। বহিরাগতদের নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা তৈরি করেছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূল কংগ্রেস মুখে বাংলার কথা বললেও তালিকায় অধিকাংশ প্রার্থী ভিন রাজ্যের বাসিন্দা। ব্যারাকপুর আসন থেকে প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন সিং। দল তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে তিনি অভিযোগ করেছেন। 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, এবার দেওয়া হয়নি। শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না, টিকিট দেওয়া হবে না। তো এটা একটা মনে হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক তৎপরতা জোরদার করার লক্ষ্যে কংগ্রেস রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের জন্য কোঅর্ডিনেটর মনোনীত করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা এলাকার 173 জন বাম নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। এদের মধ্যে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর অঞ্চল সম্পাদকও রয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় ও কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার।